নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধু, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ওই দিকে কিন্তু বেশ ভালো আছি। আর বন্ধুরা, আজকের দিনটি হচ্ছে ওই গিয়ে শনিবার। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো, আজকে আমি একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। একবারে ঘর গোছানো, বিছানা গোছানো থেকে শুরু করলাম। তো মাম্মা উঠে গেছে, তারপরে ভাবলাম বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম যে কালকে বিছানা চাদরটা চেঞ্জ করব, কিন্তু কালকে করলাম না। বৃষ্টি ছিল প্রচণ্ড, ঝিরিঝিরি মানে ননস্টপ পড়েই যাচ্ছিলো, সেই কারণে আমি কিন্তু বিছানা চাদরটা আর কি চেঞ্জ করিনি। আজকে ভাবলাম আজকে না করলেই নয়, কারণ এতদিন বিছানা চাদর রাখা আমার পক্ষে তো সম্ভব না। তো যাই হোক, আজকে আমি চেঞ্জ করে দিলাম। সে ধুতে পারি চাই না পারি, ভাঁজ করে রেখে দিব। তো চলো ঝটপট করে, এই যে দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বালিশের কভারগুলো আমি আগেই লাগিয়েছিলাম, আর এখনও পর্যন্ত কিন্তু চা খাইনি আমি। ঠিক আছে, চাটা খেয়ে নিব। এদিকে আবার আমি যাচ্ছিলাম রান্নাঘরে চা বানানোর জন্য, দেখছি যে মাম্মা ডাকছে। তো আমি ভাবলাম যে এখন চাটা না বানিয়ে, তাহলে মাম্মা যখন উঠে গেছে, আগে বিছানা সোফা এগুলো সব পরিষ্কার টরিষ্কার করিনি, তারপরে চা নিয়ে বসবো। আর জানোই তোমরা, আমার ঠিক পোষায় না, ভালো লাগে না। বিছানা গোছানো থাকলে আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে রয়েছে, এরকম মনে হয়। তো সেই কারণে আর কি গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি বসেছিলাম চাটা নিয়ে। দেখো, চা খাচ্ছি আমি। আর কি বলো তো, এখন রয়েছে অনেক কাজ, একটার পর একটা তো কাজ চলবেই। চাটা না খেলে পরে না ঠিক এনার্জিটা পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। আর জানো তো, এখন তো ধুবো না, সব জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। আর এই যে দেখো, আমি ভাঁজ করে এখন এই যে সিলিন্ডারের উপরে সব রেখে দেবো। কারণ কি বলো তো, বাইরে না বৃষ্টি হচ্ছে, জানো তো, এখন ধরে পড়ে এগুলো শোকাবে না। আর দেখো, ছাদ থাকলে কিন্তু অসুবিধা নেই, যে ধুয়ে ছাদে দিয়ে এলাম, ক্লিপ করে দিয়ে এলাম, শুকিয়ে যাবে কালকে হাওয়াতে। কিন্তু আমাদের তো সেই বিষয়টা নেই, আমাদের তো উঠোনেই দিতে হয়। সেই কারণবশত আজকে ধুবো না। এই যে সুন্দর মতন করে গুছিয়ে সিলিন্ডারের উপরে রেখে দেবো এখন। আর কি বলো তো, রয়েছে আমার নাইটিও রয়েছে কয়েকটা, দুটো। তো ওই কারণে আর কি, দুটো না, সকালে একটা ছেড়েছি, 3টে নাইটি রয়েছে, সেগুলো আর এখন ধুচ্ছি না। সেগুলো কালকে যদি রোদ উঠে ধুবো, আদারওয়াইজ ধুবো না। আর এই যে দেখো, বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে কি ধুতে ইচ্ছা করে বলো? রান্না বাড়াগুলো দেখাই, রান্না আজকে কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কয়দিন থেকে তো কিছুই রান্না বাড়া ঠিক মতো হচ্ছে না। আর এই যে ইনি উঠে গেল মাত্র, মানে এখন বাজে 11:30, ঘুম থেকে উঠলো। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে স্কুলও যেতে দিইনি, সেহেতু আর কি ডাক দিলাম না। আমি উঠলাম এত বেলা 10টায়। তো যাই হোক, চল, এই যে আমাদের রান্না বাড়া, মামার পাপা নিয়ে গেলো সকালে ডাল আর ডিম, আর হচ্ছে গিয়ে এই যে আমাদের মেয়ের দুধ জাল দিচ্ছি। আর এটা তো হচ্ছে এই যে দাঁড়া দেখাচ্ছি, এই যে দেখো, ডিম সেদ্ধ দুটো বসিয়েছি। আর দুটো বড় বড় করে বেশ মাখো মাখো করে করব। আর চলো, কালকে কিছু ভাত তরকারি রয়েছে, সেগুলো আজকে খাবো। এই যে ভাত, আর বিকেলে না চাউমিন বানিয়েছিলাম, এই দেখো চাউমিনটা, এটা হচ্ছে খাবো পরে। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, এই যে তরি তরকারির জন্য সবজিগুলো কেটে নিই। এই যে পটল ভাজা করব, দেখেছো পটলগুলো, 3টে পটল ভাজা করব। মামার পাপা তেমন একটা খেতে ভালোবাসে না পটল ভাজা, আমার ভালো লাগে। আর কচি তো পটলগুলো, একদম কচি। দাঁড়াও কেটে তোমাদের দেখাচ্ছি। জাস্ট এই যে দেখো কতটা সুন্দর। এই পটলগুলো খেতে না খুবই ভালো লাগে। মানে কি বলো তো, এই হালকা ভাজা, বেশি ভাজা হবে না, মানে মিষ্টি মিষ্টি লাগে, আমার খুবই ভালো লাগে। আর গরম ভাত দিয়ে, লঙ্কা দিয়ে, ঘি দিয়ে আমার দারুণ লাগে খেতে। তো চলো, পটল কাটা তো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুনগুলো ঝটপট কেটে নিই। পেঁয়াজ রসুন কাটার পরে, মানে কি বলো তো, আজকে আমি ডিমের কারিটা করব। কারি বলতে কি বলো তো, মশলাটা আমি কিন্তু মিক্সারে করব না। ঠিক আছে, আমি জাস্ট এমনি কেটে নিয়ে, ওই দোকানে করে না এমনি খেতে না পরোটা দিয়ে খুব ভালো লাগে কিন্তু ওইটা। তো চলো, ওরকম করে আজকে ডিম কারিটা করবো হচ্ছে ডিমের কারি। দেখলেই তোমরা, আগে তোমাদের বললাম আমি, ডিমের কারিটা একদম মাখো মাখো করে করব। আর পেঁয়াজ রসুন সব মানে ঘষে, পেঁয়াজটা গোটাই দিব এমনি ঝিরিঝিরি করে কেটে, আর রসুন আর আদাটা না একটু ঘষে দেবো। আজকে মিক্সারে করব না। তো এই যে কড়াইটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। আগে হচ্ছে ডিমগুলো ভেজে নিব, তারপরে পটলটা ভাজবো। নয়তো পটল ভেজে নিলে পটলগুলোর যে ওই হলুদ লবণ থাকে না, সব কড়াইতে লেগে যায়। তারপর ডিমগুলো না একদম খাবলা খাবলা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। ডিম দেখবে আমার না এরকমই হয়, তোমাদের কেমন লাগে জানি না।
আমার আবার ডিম একদম গোটা গোটা না থাকলে পরে না আমার ঠিক পোষায় না, আমার একদম ভালো লাগে না। ডিম খাবো একদম গোটা গোটা। ওই যে একটু কথা বলতে নিলেই আমার মেয়ে চলে আসে সামনে। এই যে লবণ হলুদ মেখে নিয়েছি, এগুলো এখন ভেজে নিব। চলো ভাজা শুরু করে দিই বন্ধুরা, কারণ বেলাটা অনেক হয়ে গেছে। স্নান করব, তারপরে পুজো দেব। সকালবেলা একবার দিয়েছি, তো কাজের তো আর শেষ নেই বলো। আর চলো বন্ধুরা, এই যে ডিমগুলো ভাজা হয়ে গেল, এই তেলটার মধ্যে কিন্তু আমি পটলগুলো ভেজে নিব। আর সাদা তেল দিয়ে ভাজছি, দেখতেই পাচ্ছ, কারণ সাদা তেলটা কালকে না সরি পরশুদিন রাতের ইউজ করা। বলতে ওই পরশুদিন খিচুড়ি বানিয়েছিলাম, পাঁপড় ভেজেছিলাম, সেই তেলটা আর রেখে দিলেই না আর ইউজ করা হয় না। জানো তো, এর আগের সপ্তাহে যখন মানে আমাদের শরীর খারাপ ছিল, তখন না হলেও ওই আধা গ্লাসের মতন সাদা তেল ছিল, যখন তো পুরো তেলটাই ফেলে দিয়েছি, কারণ অনেকটা দিন ছিল বলে সেটা খাইনি। চলো তাহলে বন্ধুরা, পটলগুলো একটু উল্টে পাল্টে দিই, নয়তো কী বলো তো, একদিকে পুড়ে যাবে, একদিকে ওই কাঁচাই থেকে যাবে, ওরকম খেতে ভালো লাগে না। রাসটা আমি একদম কমিয়ে দিয়ে পটল ভাজি, নয়তো ওই যে বললাম পুড়ে যায় একটা পাশ কাঁচা থেকে যায়, ওরকম করে নামাতে হয়। তো চলো, ওই জন্য আর কি আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে ভালো মতো ভেজে নিলাম। তো চলো নামিয়ে নিই, ভাজাটা হয়ে গেছে। বেশি ভেজে নিলে আবার খেতে ভালো লাগবে না। আমার আবার ওই হালকা লালচে লালচে ভাজাটা, ওইটা খেতে না ভালো লাগে। তো মামার পাপা আবার তো এমনি ভালোবাসে না, তারপরে আবার ওরকম থাকলে পরে আরও ভালোবাসে না। মামার পাপা আর একটু ভাজা খায়, কিন্তু আমার আবার বেশি ভাজা ভালো লাগে না। আমার এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখো ভাজা হয়ে গেল, চলো একটু ঢেকে রাখবো। তার আগে একটু আমি এই যে ডিমের মশলাটা বসিয়ে দিই বন্ধুরা, নয়তো অনেকটা তো লেট হয়ে। তো কড়াইতে একটু আগে থেকে তেল ছিল, আর একটু ঢেলে নিলাম দেখলে তো। এই যে তেলটা আজকে বেশি দিচ্ছি না তরকারিতে, দুটো ডিমের কারি তো, নয়তো অনেকটা হয়ে যাবে, তো অল্প একটু তেল দিয়ে করব। আর তারপরে এই যে গোটা জিরা দিয়ে দিলাম সোমবারে, আর এই যে সব কিছুই গোটা গোটা, মানে পেঁয়াজ ঝুড়ি, আদা রসুন সব থেতো করা, তারপরে এই যে দিয়ে দিলাম। এরকম করে মাঝে মধ্যে কারি খেতে কিন্তু বেশ লাগে, ঝোল সবসময় দেখবে ভালো লাগে না খেতে। মাঝে মধ্যে দেখবে ডিমের কারিটা ঠিক এরকম করে গ্রেভি গ্রেভি করে করলে পরে না, ভাতটা মেখে খেতে কিন্তু দারুণ লাগে, আর কিছু লাগে না আমার মনে হয়। তো একটু স্যালাড থাকলে তো অতি উত্তম, না থাকলে ইটস ওকে, কোনো ব্যাপার না, এমনি খেতে হেভি লাগে। তো চলো বন্ধুরা, এখন আমি মশলা যা যা লাগার মতন এই যে দিয়ে দিচ্ছি, লবণ হলুদ, তারপরে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দিচ্ছি, কালারের জন্য জাস্ট একটু দিচ্ছি। তো ঝটপট করে রান্নাটা সেরে নিই। রান্না সারার পরে কিন্তু আবার মোছামুছির কাজটা রয়েছে, রান্না করলেই তো হবে না, সে তুমি অল্প রান্না করো চাই বেশি রান্না করার। এইদিকে এত গন্ধ বেরিয়েছিল, আমি পাখাটা চালিয়ে এলাম, নয়তো সব গন্ধগুলো মামা চিৎকার করতে থাকে ঘরে বসে বসে, মা গন্ধ আসছে ফ্যান চালাও, তার আগে বলার আগে আমি চালিয়ে দিলাম। তো চলো আর কথা বলছি না, রান্নাটা ঝটপট করে সেরে নিই বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, বাইরে কিন্তু অনবরত বৃষ্টিটা হয়েই যাচ্ছে, মানে আজকে একটুকু কমছে না বৃষ্টি, ননস্টপ এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না। আজকে রোদ উঠবে না মনে হচ্ছে, এত বৃষ্টিতে না জামা কাপড়গুলো ধোবো বলো, দিব কোথায়, তাই ওই কারণে দেখলে ভাঁজ করে রেখে দিয়েছি। তো চলো, এই যে ঝোল টোল দিয়ে দিলাম, এখন ঘরের কিছুটা কাজ সেরে এসে আবার রান্নাঘরের কাজ, এই যে বলতে বলতে আবার চলে এলাম। রান্নাবাড়া সবই কমপ্লিট হয়ে গেছিলো, এই যে কিছুটা বাসন আগেই মেজে নিয়েছিলাম, আর কড়াই টড়াইগুলো আছে সেগুলো মাজবো। তার আগে চলো ঝটপট করে একটু আমি মোছামুছির কাজটা করে নিই। শুধু রান্না করলে তো হবে না, ঘরটাকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাকি। চলো গ্যাস ট্যাসগুলো ঝটপট করে মুছি, তারপরে ওই কড়াইটা রয়েছে সেটা মেজে নিয়ে আবার চলে যাব ঘরে। আর ঘরটর তো গুছিয়েছিলাম একবার সকালে, দেখেছো, কিন্তু একবার গুছালে কি হয় বলো, যেহেতু গুছিয়ে রাখার বাতিক রয়েছে, সে তো আর কি একটুখানি অগুছালো হলেই না বিরক্তি লেগে যায়। তো ওই কারণে মামা যদিও বা বেশি দুষ্টুমি করে না, তো ওই কারণে আমার অত প্রেশার পড়ে না, একবার গুছিয়ে এলে পরে হালকা হাতে গুছিয়ে নিলে হয়ে যায়। সেটা এখন করবো আর কি, হালকা হাতে একটু বিছানাপত্রগুলো ঝেড়ে নেব, গুছিয়ে নেব, তারপরে কিন্তু ঘরটরগুলো আমি মানে ঝাড়ু দিয়ে নেবো আর কি। ঝাড়ু দেওয়ার পরে কিন্তু মুছে টুছে নেবো, তারপরে মামাকে স্নান করাবো, নিজে স্নান করব, পুজো দেবো, এখনও অনেক কাজ, টুকিটাকি কাজ আর কি এখন। তো চলো, এই যে মোছামুছির কাজটা তো কমপ্লিট করে নিই। এইগুলো রোজ দিন এরকম করে মুছতে হয় জানো তো, নয়তো এত তেল চিপটে যায়, দেখতে ভালো লাগে না। আর এই যে ওপরের বলতে গেলে ওপরে অনেকটা তেল জমে গেছে, ফ্যান চালালে তবুও তেল জমে যায়। তো ভাবছি একদিন ডিপ ক্লিন করবো কিচেনটা, তোমাদের কালকেও বলেছিলাম হয়তো, তো জানি না কবে করবো। এই বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি করতে পারছি না জানো তো, মানে বৃষ্টির জন্য মানে কোন দিকে যাবো অ্যাকচুয়ালি সময়টাও বুঝতে পারা যায় না, মানে
দরদরিয়ে সময়টা চলে যায়। তো দেখি কবে করি। উপরটা অনেকটা তেল জমে গেছে, তো মানে চুইয়ে চুইয়ে সব গ্যাস ওভেনের ওপরে না পরে দেখতে খুব বাজে লাগে। তো চলো এই যে হালকা মতো করে তো আজকে পরিষ্কার করে দিলাম, যতটা হাত যায় আর কি। আর তোমাদের তো আমি সবসময় বলে থাকি আমার হাইটের প্রবলেম রয়েছে, কারণ উঁচুতে উঠলে আমার মাথাটা পুরো ঘোরাতে থাকে, সেই কারণে আর কি উঁচুতে উঠি না। আর এই যে তারপরে মোছামুছির কাজটা কমপ্লিট করে এই যে আমি কিন্তু দেখো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি বন্ধুরা। বাসন বলতে যে অল্প একটু বাসন রয়েছে। আর এদিকে জলটা একটু কমে গেছিলো বলে আমি কিন্তু পাম্পটা চালিয়ে দিয়েছিলাম, দেখছি জল পড়ছে জানো তো। সে আবার দেখো এই যে মানে বাসনটা মেজে আবার দৌড়ে গেলাম বাথরুমে, জলটাও ননস্টপ পড়তে থাকবে, খুব গায়ে লাগে জানো তো। তো সেটা চালিয়ে এলাম আর এই যে কলটা বন্ধ করলাম, রান্নাঘরে পাম্পের সুইচটা সেটা বন্ধ করলাম, কলটা চালিয়ে এলাম। 1 গামলা জল হয়ে যাবে, সেই গামলা জলটা দিয়ে আমি ঘরটা মুছতে পারবো। অযথা কেন নষ্ট করবো, জলটা ধরে রাখি বলো, অপচয় করে তো লাভ নেই, আমাদেরই লস। তো চলো বন্ধুরা, বাসন টাসন তো মাজা কমপ্লিট। আর এখন এই যে হালকা হাতে একটু বেসিনটাকেও ঘষে দিচ্ছি, কারণ বাসন মাজতে মাজতে দেখবে বেসিনটাও একদম তেল 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 ভাব হয়ে যায়, দেখতেও খুব বাজে লাগে আর ঘেন্না লাগে, যেটা সত্যি কথা। তেল থাকতে থাকতে দেখবে কেমন একটা হয়ে যায় না, খুব বাজে লাগে দেখলে। খেতে বসলে না ওগুলো মনে পড়লে আমার ঠিক একদম উল্টে আসে খাবারগুলো জানো তো। সেই কারণে যতটা পারি রোজ দিন এরকম করে পরিষ্কার করে রেখে দিই। তো এই যে পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু কাজ রয়েছে মিনি ডাস্টবিনের নোংরাগুলো, এই যে নোংরাগুলো সব বাইরে ফেলে দিয়ে আসবো। আর এই যে দেখো মিনি ডাস্টবিনটা সুন্দর করে আমি ধুয়ে রেখে দিলাম। এটা আমার ম্যাগির কৌটো, সেই 3-4 বছর থেকে চলে যাচ্ছে। এত ভালো এই কৌটোগুলো, যারা এই ম্যাগিটা খেয়েছে তারা জানো কতটা ভালো। মাশরুমেরটা আমি জানি না কেমন, আমি সেটা খাইনি মাশরুমেরটা, আমার ঠিক ভালো লাগে না মাশরুমেরটা। এমনি যে নর্মালটা ছিল ভেজিটেবলের, সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তারপরে কিন্তু সব রান্নাঘরে কাজ সেরে এসে এই যে যেটা আমার কাজ রয়েছে আপাতত, এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নেব। আর মাম্মা ঘরে বসে কিন্তু টিভি দেখছে আর আর্ট করছে হয়তো। আর এখন একটু এই যে ভালো করে ঘরগুলো ঝেড়ে নিব বন্ধুরা, খুঁটিয়ে খাটিয়ে। কারণ রোজ দিন এরকম খুঁটিয়ে খাটিয়ে ঝাড় দিই, তবুও যে কোথা থেকে এত ধুলো মাকড়সার বাসা চলে আসে মানে বুঝতে পারা যায় না। আর এই যে যতই বৃষ্টি হোক না কেন আমার ঘাম কিন্তু থামবে না বন্ধুরা, এরকম ফেস ননস্টপ ঘামতে থাকবে। আর জানো তো মাম্মাকে এখনও স্নান করানো হয়নি, মাম্মাকে স্নান করাবো। তো ভাবলাম যে ঘরটাকে তাহলে আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে মাম্মাকে স্নানটা করাবো, তারপর আর কি ঘরটা মুছবো ভেবেছি। আর এই যে রান্নাঘর আর এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, ঠাকুর ঘরটা। এখন আমি এই আমাদের বেডরুমটা এই যে ভালো মতন একটু খুঁটিয়ে খাটিয়ে পরিষ্কার করে নিব। কালকেও কিন্তু করেছিলাম ভালো করে। আর এই যে দেখতে পাচ্ছ খাটের তলায় যতটা আমার হাত যায়, ঝাড়ুটা যায়, ততটা কিন্তু আমি রোজ দিন এরকম 2-3 বার করে করে ঝাড়ু দিয়ে আসি। কিন্তু আর দেখবে এই ঘর ঝাড়ু দেওয়ার পরে দেখবে এই ড্রেসিং টেবিলের কাচের মধ্যে, তারপর হচ্ছে শোকেসের শোকেসে যেহেতু ব্ল্যাক কালারের নিচটা, ওর খাটের আশেপাশে দেখবে ধুলোগুলো পুরো চিপকে চিপকে থাকে, সেগুলো কিন্তু হালকা হাতে রোজ দিন বলতে পারো আমি মুছে দিই। আর যদি মনে করো একান্তই টাইম থাকে না বা টাইমটা একটু বেশি হয়ে গেছে, তখন না কী করি বলো তো, এই যে নাইটি পরে থাকি যে আমি নাইটিটা দিয়েই না হালকা করে মুছে নিই। কারণ দেখো ঝাড়ু দেওয়ার পরে দেখবে, তোমরা খেয়াল করো কি না জানি না, দেখবে এই সোফা টোপায় এত ধুলো জমে যায়, এই নিচের ধুলোগুলো সব উপর উঠে যায়, খুব বাজে লাগে দেখতে। তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা বাতিক, তো সেই কারণে না ওরকম থাকতে পারি না জানো তো। হাতের কাছে এই নাইটিটা থাকে, নাইটিটা দিয়ে আমি ঝটপট করে মুছে নিই। তো ওই যে বলতে বলতে সব ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলো, ঝাড়ু দেওয়া হয়ে গেলো, এমনকি যে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম। এখন হাত ধুয়ে নিই, চলো মাম্মাকে আগে এই যে স্নানটা করিয়ে দিই। দরজাটা একটু আবজে দিলাম। আর দেখতে পাচ্ছ যে ঘাম আমার কি পরিমাণে, মানে ভালোই লাগে না সত্যি, এত ঘামি। আমার মতো হয়তো কেউ এত ঘামে না, অন্তত ফেস ঘামলে যে কী পরিমাণে কষ্টটা হয় আমি জানি সেটা। তো চলো এখন হচ্ছে মামাকে স্নান করানো হয়ে গেল, তারপরে এখন আমি যে চলে গেলাম স্নান করতে বন্ধুরা। চলো স্নানটা সেরে নিই ঝটপট করে। এই বলতে বলতে কিন্তু আমার স্নানও একদম কমপ্লিট। এখন আমি হচ্ছে আজকে আর জামাকাপড় ধুচ্ছি না, আজকে না জামাকাপড়গুলো বাথরুমে ওই গামলাতে রেখে দিয়েছি, কালকে ধোবো একবারে যদি আর কি রোদ উঠে। এখন যদিও এতক্ষণ বৃষ্টি ছিল, এখন যদিও বা একটু আকাশটা পরিষ্কার হয়েছে, কিন্তু এখন তো টাইমটা অনেকটাই হয়ে গেছে, ওই 2:30 নাগাদ বাজে এখন। তো এখন আর ধোবো না, একদম কালকে ধোবো। তো যাই হোক চলো পুজোটা সেরে নিই ঝটপট করে বন্ধুরা। আর তার আগে গাছের থেকে ফুল তুলে নিই। এই যে দেখো কী সুন্দর ফুল গাছে, দেখেছো এত সুন্দর সুন্দরই ফুল হয় রোজ দিন। তো চলো পুজোটা দিই। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।